হোয়াটস আপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে ব্লগ আনা হচ্ছে না। লাস্ট আমি ব্লগটা ওই ফার্স্ট মোটো ব্লগটা দিয়েছিলাম, তো তারপর থেকে আর ব্লগ ট্লগ আনা হচ্ছে না, কারণ প্রচুর কাজে ব্যস্ত থাকি না আমি। ঠিক আছে, খালি ল্যাদ খাই বাড়িতে বসে বসে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি আমার পুরাতন স্কুলে, যেখানে হচ্ছে আজকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম। সেই অ্যানুয়াল প্রোগ্রামেই আজকে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি না, দর্শক হিসেবে যাচ্ছি। যেহেতু আমরা এক্স স্টুডেন্ট, তো যেতে তো হবেই, একটা দায়িত্ব আছে আমাদের। ঠিক আছে, চারিদিকে মাঠ ঘাট দেখতে পাচ্ছ, এইদিকে মাঠ, এইদিকে মাঠ, চারিদিকে মাঠ, আর এদিকে একটা পুকুরও আছে, বিশাল বড় পুকুর। আর এদিকে এখানে শুভদীপ ভাই আছে, যে কিনা বাইক চালাচ্ছে। আর আরেকটা কথা বলি, আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে গোপ্রো দিয়ে ব্লগ করছি আমি। ঠিক আছে, এই ফার্স্ট টাইম মানে গোপ্রো দিয়ে ব্লগ আপলোড হবে। আর দেখতে পাচ্ছ এদিকে সরষার গাছগুলো, মানে এদিকে চারিদিকে পুরো সরষা আর সরষার ফুল। ঠিক আছে, চারিদিকে ভাই এখানে একটু আলাদাই ভিউ ভাই। গ্রাম মানে তো ভাই গ্রামই হবে। ঠিক আছে, গ্রামের তুলনা কোথাও করা যাবে না, কারণ গ্রাম ভাই একটা আলাদাই সৌন্দর্য টাইপের এরিয়া। দেখতে পাচ্ছ এখানে চারিদিকে খালি সরষে, হ্যাঁ, চারিদিকে সর্ষের ফুল, এদিকে একটা পুকুর টাইপের আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। ও ভাই কি ভিউ, জাস্ট ওয়াও। আর দেখতে পাচ্ছ এখানে দুটো তাল গাছ, ওপি লাগছে ভাই। দুটো তাল গাছের ফাঁক দিয়ে ওখানে ওই সূর্য আলোটা আরও সুন্দর লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড বাইকটা একে চালাতে দিলাম, কারণ ব্লগটা তো আমাকেই করতে হবে, সেই জন্য। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। এনজয় করো ভিউটাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছ নদী পার করছি। এখানে ভাই ব্রিজ হয়নি এখনো, জানি না কবে হবে এখানকার ব্রিজ। এখন করতাম ভাই। তো এখন আমরা হচ্ছি নদী পার। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ এরকম বাঁশের একটা ব্রিজ করা আছে। এটা আগে আমাদের ওই সাইডেও ছিল, কিন্তু এখন ব্রিজ হয়ে যাওয়াতে ওই জিনিসগুলো আমি অত দেখতে পাই না, এই টাইপের ব্রিজগুলো। ভাই সাহেব, ভয় লাগছে না তোর? এখানে একটা নৌকাও আছে দেখতে পাচ্ছি। দেখিস ভাই, এখানে যে মানে দেখে মনে হচ্ছে পড়েই যাবো। ব্রিজ পার হয়ে গেলাম, চল। এখানে একবার এরকম হয়েছিল না, তোর স্কুটি ঠেলে আর ওঠে না, চার্জার স্কুটিটা। এখন কাদা ছিল, অবস্থা খারাপ হয়ে যায়। দেখো এখানে কতটা খারাপ। এরে বাপ, উঠবে ফার্স্ট গিয়ারে ডাল, উঠে যাবে। কামান ইয়েস, উঠে গেছে ভাই। আমার রাজা হয় এটা, রাজা উঠবে না। সামনের চাকাটা উঁচু হয়ে গেছিল ভাই সাহেব। এই যে বাম্পার, হ্যাঁ ব্লগ হচ্ছে। বলে খাব बढ़ता गया ভাই। অনেকদিন পর এরকম ঘুরতে বেরোলাম বল দুজনে, বহুত দিন পর। এই তো শালা গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত হয়ে গেছে, গার্লফ্রেন্ডের সাথে সারাদিন থাকে। তো চলো, এখন দেখা হচ্ছে একবারে স্কুলের আশেপাশে গিয়ে। ঠিক আছে, এখনকার জন্য ভাই। আর ভাই লুকটা দেখো, ও মাই গড, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সরষাটা ফল্ট চলে, হ্যাঁ রে, এখানে দেখ সরষাটা ফল্ট চলে গেছে। তোদের জমি কিভাবে সরষে ছিটাই চিলি? এটা তো পুরো ঘাস হয়ে গেছে। এটা কমজোরি, এটা কমজোরি। আরে এই দিককার জমিগুলোর এটাই প্রবলেম, ব্যাংক প্রত্যেকবার সমস্যা। সারটা ঠিক মতন পড়ে না হয়তো, আর ঠিকভাবেই পড়ে। ব্যাপার ভাই, এখানে যা লুকটা দিচ্ছে না, ও দেখো তোমরা জাস্ট ভাই, লুকটা দেখো। হ্যাঁ, ভিতর হয়, ওটা দিয়ে যাবি? কোনটা দিয়ে? একটু ঘুরবি চ, কোনো ব্যাপার না। ও লুক, দিস ইজ কল্ড লুক ভাই সাহেব। চল, হাই স্কুলের সামনে দিয়ে যায়, জমির ওখান থেকে। ও ঠিক আছে। সো এই লুকের ভিতর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাওয়া, ব্লগ করার ভাই মজাটাই আলাদা, সত্যি কথা। তো চলো, দেখা হচ্ছে একবারে কোনো একটা ভালো লোকেশনে গিয়ে একটু ফটোশ্যুট বগেরা করবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরে, বাই। সো গাইস, এখন আমি আছি বর্তমানে আমাদের স্কুলের ভেতরে, দেখতে পাচ্ছ। আর এখন আমরা মানে কয়েকজন ফ্রেন্ড, বেশি জন আসেনি। ঠিক আছে, 2-4 জনই এসছে। মানে আমাদের ক্লাসে শুধু আমরা 3 জন এসেছি, এই আমি একজন, এই একজন, আর
আর এখানে বাপ্পি ভাই, ঠিক আছে। তো আমরা এখন বর্তমানে তিনজনই আছি আমাদের ক্লাসের, বাকি অন্যান্য ক্লাসের ছেলেপেলেরা আসছে। আর অনেকদিন পর ভাই স্কুলে আসলাম। তুই কতদিন পর আসলি বল? 1 বছর। একটু জোরে বল। 1 বছর। 1 বছর। তুই কতদিন পর আসলি? 2 মাস পরে আসি। তুই কতদিন পর আসলি? তো এর বাড়ি এখানে, ঠিক আছে। তাও তুই কতদিন পর আসিস স্কুলের ভিতরে? 3 বছর। 3 মাস? 3 বছর? 3 বছর ধরে আসিস নি স্কুলে? ও ভাই সাহেব। আর তুই মামুদ তুই কতদিন পর আসলি বল? 5 বছর। 5 বছর মানে ভাই 5 বছর পর এই ছেলেটা স্কুলে আসলো, ঠিক আছে। তো আজ 5 বছর পর স্কুলে আসলে তোর কেমন লাগছে বল? হ্যাঁ, এটা আমার নাম্বার। আর তুমি কতদিন পর আসলা স্কুলে একটু বলো ব্লগে। আমি প্রায় আসি এখানে। প্রায়? তাও 1 বছর? 1 বছর হবে না, ফিলিংসগুলোকেও জাগ্রত করার জন্য। 7 মাস হয়ে গেল। 6 মাস 7 মাস আসি হয়েছে। এখানে। ব্লগার সুস্মিতা কখন যাবি তোরা? তো এটা কার নাম্বার ছিল? 66 লাস্টে। তো এই তো আমরা এখন মোটামুটি একটু এনজয় করার চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। বকললি করছে। কিন্তু করতে পারছি না, ঠিক আছে। আর ভাই ঢোকার সময় প্রচুর একটু ঝামেলা হলো, ঠিক আছে। ঝামেলা বলতে সেরকম কিছু না, মানে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, বিশেষ করে ওখানে কার্ড ছাড়া ঢুকতে দেয় না, ঠিক আছে। স্কুলের ভিতরে যখন ফাংশন বগেরা হয়, তো আমাদের কাছে কার্ড ছিল না। আমরা জাস্ট এরকম গেটের কাছে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু মাসে ফেস বানালাম এরকম। 2 মিনিট পর বললো যা। তো এই হচ্ছিল। আর এরা তো কার্ড নিয়ে এসেছিলো, তোরা কার্ড নিয়ে এসেছিলিস না? না না আনেনি। যাই হোক, আমি কার্ড ম্যানেজ করতে পারিনি, সেজন্য আনতে পারিনি। এই হলো ব্যাপার। তো তুমি ফটোটা দিয়ে দিও কিন্তু আমাকে অবশ্যই। সো চলো, এখন দেখা যাক একটু প্রোগ্রাম দেখি কটা অবধি হবে জানি না, 8টা অবধি হবে সম্ভবত। তো প্রোগ্রাম দেখে তারপরে বাড়ি চলে যাবো, ঠিক আছে। সো ভাই এদের স্কুলে আসার পর একদম পুরো ফাজলামি শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো ফাজলামি করছে। তো ভাই এখন আমরা চলে আসছি বর্তমানে স্কুলের ভেতরে। আমি জানি না হয়তো মাইক ভেতরে আছে। বাইক? কোন বাইক? মাইক আছে তো, লাগাচ্ছি না। ক্যামেরাটা আমাকে দে, আমি ভিডিও করব। করছি তো বাবু। এই কি 4K? ভাই জুম করে কি হবে? ফেসবুকে স্যার বলেন, কিছু বলবেন? কিছু বলবেন স্যার? কেন বলেন স্যার। কিছু তো বলেন স্যার। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি মিস করি সেই সকাল 6টার অ্যালার্মটাকে। হ্যাঁ, আমি মিস করি সেই স্কুলের ইউনিফর্মটাকে। হ্যাঁ, আমি মিস করি আমার টিফিনে ভাগ বসানো বন্ধুদেরকে। হ্যাঁ, আমি মিস করি আমার স্কুলে যাওয়ার সেই অলিগলি রাস্তাগুলোকে। হ্যাঁ, আমি মিস করি ডাস্টার ছুঁড়ে মারা সেই টিচারগুলোকে। হ্যাঁ, আমি মিস করি চক ছুঁড়ে মারা সেই টিচারগুলোকে। হ্যাঁ, আমি মিস করি স্কুলের ব্যালকনিতে কান ধরে উঠবসটাকে। হ্যাঁ, আমি মিস করি ক্লাসের ভেতরে মেয়েদের সামনে মুরগা সাজাটাকে। হ্যাঁ, আমি মিস করি টিচারদের সেই ছোট্ট ছোট্ট বকুনিগুলোকে। হ্যাঁ, আমি মিস করি আমার সেই স্কুল ফ্যামিলিটাকে, যেখানে ভাই, দাদা, বোন, বাবা, মা সবাই ছিলেন। লাইফেও যদি রিসেট করার অপশান থাকতো, তাহলে আমি লাইফটাকে রিসেট করে আবার সেই স্কুল লাইফে ফিরে যেতাম। জানি সেটা সম্ভব না, তবে স্কুল জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায়। স্কুল জীবনের মতো মজা আর যে কোথাও নেই। স্কুলের শেষে বন্ধুর সাথে তাল মিলিয়ে চলা, ক্লাসে বসে পড়ার ফাঁকে কত কথা বলা।
সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর অনেকগুলো ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, কারণ আমি গোপ্রো অতটা ইউজ করি না, তো যার কারণে সামহাউ ডিলিট হয়ে গেছে। যাই হোক, যেইটুকু ছিল ওইটুকুই দেখানোর চেষ্টা করলাম। আর কিছু কিছু স্পেশাল জিনিসগুলো ডিলিট হয়ে গেছে, তো সেটার জন্য একটু খারাপ লাগছে, কারণ আমি চেয়েছিলাম সেটা একটা মুহূর্তে ক্যাপচার করার জন্য, বাট সেটা হলো না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততদিন টেক কেয়ার, লাভ ইউ।